বিজেপি দলটা বেশি করে প্রচার করছে। আমরা খবর নিয়ে দেখুন, এডিসিতে শাসন করছে পিছামাথা। এডিসিতে যে বাঙালি আছে তাদের উপরে। তাই আমি অনুরোধ রাখতে চাই, এই কাজগুলো সোশ্যাল ওয়ার্কের ভেতর দিয়ে কাজ করতে চাই। সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমি দীর্ঘ বছর ধরে কাজ করেছিলাম, কিন্তু আজকে আমি বলতে চাই গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের স্বাধীন আজকে আমাদের রাজ্য চলছে। তাই আমরা পলিটিক্সে আমরা পরিণত হতে চলেছি, হতে লাগেছে আমাদের। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা পলিটিক্যাল করার জন্য এখানে প্ল্যাটফর্মে আমরা আসিনি। আমাদের যে পিছিয়ে পড়া জাতিদেরকে কিভাবে আমরা উপরে নিয়ে তোলার জন্য, এর জন্য আমরা এই প্ল্যাটফর্মে এসেছি বন্ধুগণ। আমাদের মৌলিক অধিকারের জন্য, আমাদের যে প্রাপ্যগুলো আমরা পাইনি এগুলো পাওয়ার জন্য আমরা আজকে ফাইট করছি বন্ধুগণ। আমরা রাজনীতি করে টাকা বানিয়ে, বিল্ডিং বাড়ি বানিয়ে, আমরা বড় বড় দালান টাকা বানানোর জন্য আমরা আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াইনি। আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আজকে এই ফাইট করছি বন্ধুগণ। তাই আপনারা সবাই সহযোগিতা করুন, আমাদের হাতকে শক্ত করুন, ত্রিপুরা থেকে শক্ত করুন, মহারাজের হাতকে শক্ত করুন। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুগণ, আপনারা সবাই আসুন এবং আপনাদের মনোনীত এই 45 কনস্টিটিউয়েন্সিতে যে প্রার্থী হিসাবে আমাকে বানানো হয়েছে, আমি মেরি দেববর্মা, আমাকে আপনারা আনারস মার্কায়, আনারস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা আমাকে ভোট দিবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমি যথেষ্ট বিশ্বাস করি আপনাদেরকে এবং সম্মান করি, এবং আমি কাজ করার ইচ্ছা, আমার এই ইচ্ছাটুকু আপনারা পূরণ করবেন, সুযোগ দিবেন বন্ধুগণ। এবং আমি আর বেশি লম্বাইয়ে কথা, দীর্ঘায়ু কথা বলতে চাই না। এই সংক্ষিপ্ত কথা আমি রেখে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করলাম। ত্রিপুরা লঙ্গি, দুবাগরা লঙ্গি। আপনারা জানেন, জাতির ভিত্তিতে কোনো দলকে কুলুষিত করা যায় না। যারা মহাপুরুষ ছিলেন ওদের নাম নিয়ে আজকে হিন্দু ধর্মকে কলঙ্কিত করছে ওরা। যারা মহাপুরুষ ওদেরকে কলঙ্কিত করা, বা ধর্মের পুরুতা যারা ওদেরকে কলঙ্কিত করা, মানে এটা কি একটা দল হলো? আপনারা দেখেছেন এই ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষে যেভাবে ওরা বলেছিল, যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, কোন প্রতিশ্রুতিটা পালন করতে পেরেছে? আমাদের এই কন্টিজেন্সিতে মন্ত্রীও আছেন, দলাই ডিস্ট্রিক্টে একটা মাত্র মন্ত্রী, তারপরে উনি কি করেছেন আপনাদেরকে কোনোদিন খোঁজ খবর নিয়েছেন কিনা জানি না। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে 93% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যারা মেম্বার প্রধান হয়েছেন, ওরা কি করছে? ওরা কাটমানি খাচ্ছে। ওরা বলছে যে একটা গড় যদি আমরা দেই তাহলে 5,000 থেকে 10,000 টাকা নিচ্ছে। আপনাদের একটা গরিব মানুষ গড়টা তৈরি করতে পারছে না, যে প্রতি বছর দেওয়ার কথা ছিল। আগে বরাদ্দ টাকার মূল্য, যে জিনিসের মূল্য কত ছিল, রটের দাম ছিল 42 টাকা, এখন হয়েছে কত? 75 থেকে 80 টাকা। সিমেন্টের মূল্য কত ছিল? সিমেন্টের মূল্য ছিল 250 থেকে 300 টাকা, এখন কত হয়েছে? 450 থেকে 500 টাকা।